আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে বানাবো বাংলাদেশের হোটেল স্টাইল চিকেন স্যুপ, যেটা কিনা সচরাচর বাংলাদেশের হোটেলগুলোতে সকালের নাস্তা হিসেবে সার্ভ করা হয় পরোটা কিংবা নানের সাথে। তো চলেন দেরি না করে শুরু করে ফেলি মজার এই রেসিপিটি। প্রথমেই আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি ২ পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি এবং সাইডের ব্রাউন পার্টগুলা ছাড়িয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে প্রায় ১ কাপ পরিমাণ দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিব। পাউরুটিটা আমি সাইড করে রেখে দিচ্ছি, পরে ব্লেন্ড করে নেব। এখন একটা পটে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব ২টো এলাচ এবং ৩ টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ১ টিস্পুনের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ২ টেবিল স্পুনের মতো টক দই। এখন মশলাটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে ৩টা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা প্রায় আধা কেজির মতো মুরগির মাংস। এখন মুরগির মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে নেওয়ার পর মুরগিটা আমি ঢেকে রেখে দিব প্রায় ৩০ মিনিটের মতো রান্না হওয়ার জন্যে। এই তো এখন আমি অফ ক্যামেরা পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছি এবং আমার মুরগির মাংসটাও ভালো মতো রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি এবং দুধের সেই মিক্সচারটা। ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই তো ভালো মতো মুরগিটা আমাদের গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আবারও ৩টা কাঁচামরিচ এবং ১ চামচ ঘি। ঘি কিন্তু এই রেসিপিতে মাস্ট, নাইলে কিন্তু রেস্টুরেন্টের মতো সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। এই তো রেডি আমাদের চিকেন স্যুপ। এটা বেশি ঘন করব না। তো তৈরি আমাদের হোটেল স্টাইল চিকেন স্যুপ। এটা আমি লাচ্ছা পরোটার সাথে সার্ভ করছি।